হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো আছি। তো ফ্রেন্ড, আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম কক্সবাজার ব্লগ পার্ট 3। আমি পার্ট করে ছাড়তেছি, একসাথে ছাড়ি নেই, কারণ আপনারা পুরোপুরি ভিডিওগুলো দেখেন না, এই জন্যই আমার আসলে পার্ট করে ছাড়া। তা আমি আজকে চলে আসছি কক্সবাজার বৌদ্ধ মন্দিরে। এই বৌদ্ধ মন্দিরটার নাম হচ্ছে ভুবন শান্তি বৌদ্ধ মন্দির। মাঝখানে অনেক বড় নাম আছে, আমি বললাম না, আপনারা প্রথমেই দেখতে পারবেন। তো আমাকে কেমন লাগতেছে সবাই অবশ্যই জানাবেন। আই থিঙ্ক আমাকে বেশি একটা ভালো লাগতেছে না দেখতে কারণ আমি খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছিলাম, এই জন্য। এই দেখেন কি একটা আজব কল, অটোমেটিক কল, মানে কল থেকে অটোমেটিক পানি পড়তেছে। আর আপনাদের একটা কথা বলে রাখি, এই কলের পানি কিন্তু অনেক বেশি মিষ্টি। আর আপনার যদি ভিতর যেতে হয়, এখান থেকে টিকিট কেটে যেতে হবে। দেখেন একটা পিচ্চি বাচ্চা এখানে টিকিট কাটতেছে, তার কাছ থেকেই টিকিট কেটে তারপর ভিতর যেতে হয়। আসলে আমরা গেছিলাম দুপুরবেলায় বেশি মানুষ থাকে না, বাট বিকালের দিকে অনেক মানুষ আসছে এখানে দেখতে। এখানে যে বৌদ্ধ মূর্তিটা আছে, সেই মূর্তিটা প্রায় 100 ফুট লম্বা হবে। আর এত রোদ আর এত গরম, আমার প্রচুর গরম লাগতেছিল। এখানে খালি পায়ে যাইতে হয়, এই জন্য আমি আসলে মোজা পরা ছিলাম, কিন্তু মোজা পরে গেলাম না। যদি মোজায় পায়ে ময়লা ভরে যায় অথবা মোজায় কিছু বিঁধে, তাহলে আমার পায়ে সমস্যা হইতে পারে। আর এমনিতেও আমি শুটিং করতে যাই পায়ে একবার মচকাই গেছিলো আমার পাও, তারপর থেকে মাঝে মধ্যে পাও ব্যথা করে। তো দেখেন আস্তে আস্তে উঠে যাচ্ছি উপরে, অনেক উপরে এই মন্দিরটা, বিশেষ করে অনেক উপরে, অতটা উপর না, তারপরেও একটু অনেকক্ষণ হেঁটে যেতে হয় রোদের মধ্যে। আর প্রচুর রোদ, যেটা বলার বাহিরে। আর আমি যে ছায়ার মধ্যে দিয়ে হাঁটবো, সেই সেন্সটুকু আমার আসলে নাই। আমার আম্মু বলতেছে ছায়ার মধ্যে দিয়ে হাঁট, এই দিক দিয়ে হাঁটা লাগবে কেন? পরে আমি যে ছায়া দিয়ে যাইতেছি, প্রচুর গরম, যা বলার বাহিরে। আর রোদ যা পড়ছে, কি যে বলবো। আমরা যে প্ল্যানিং করছিলাম কক্সবাজার যাব, তার প্রায় অনেক দিন আগে থেকে বন্যায় কক্সবাজার পুরো কী অবস্থা। পরে যাই দেখি যে বৃষ্টি পড়ে না, কিছুই পড়ে না, প্রচুর রোদ। এই যে সেই মূর্তি, 100 ফুট মূর্তি, বড় মূর্তি, অনেক বড় মূর্তি এটা। আর এখানে রাস্তায় যে দেখলেন মূর্তি, সব ডাক্তার অথবা পণ্ডিত অথবা অনেকেরই মূর্তি এখানে আর কি সাজায় রাখছে তারা। আপনারা বৌদ্ধ মন্দিরে গেলে দেখতে পারবেন, অনেক সুন্দর। আর এই যে তাদের বৌদ্ধ ঠাকুর, এখানে তারা পূজা করে, তাদের পূজা হবে এই যে কয়দিন পরেই, বৌদ্ধ পূর্ণিমাতে তাদের পূজা হবে। বেশি দেরি তো মনে হয় না আর নাই। আর তাদের পূজা নাকি কয়দিন পরই তারা পূজা করে, মানুষ হয়, লোক হয় অনেক বেশি। আর ওখানে না আমি প্রায় মনে করেন 100 বছর হবে এরকম একটা ঠাকুরকে দেখছি আমি। 100 বছর হাঁটতে পারে না, মেবি বসেছিল সিঁড়িতে, আমি দেখছি, বাট দেখাইতে পারিনি আপনাদেরকে। দেখেন আসলে প্রত্যেকটা ধর্মই অনেক সুন্দর, যার যার ধর্ম তার কাছে অনেক বেশি ভালো। কারণ একটা জিনিস, আমার ইসলাম ধর্ম আমার কাছে ভালো, তাদের বৌদ্ধ ধর্ম তাদের কাছে ভালো, যার যার ধর্ম তার কাছে ভালো। তো অনেকে বলতে পারেন তুমি মুসলিম হয়ে ওখানে কেন গেছো? ওটা একটা ট্যুরিস্ট ভিলেজ বলতে পারেন, ওই গ্রামে সবাই যায়, ট্যুর দিতে যায় সবাই ওখানে। তো আমি ওখানে গেলাম, যে দেখে মন্দিরটা কেমন। তো মন্দিরে যে একটু ঘুরলাম দাঁড়ালাম, এই আর কি। অনেকে বলতে পারেন তুমি কেন গেছো? ভাই আমি গেছি, আমার ভালো লাগছে তাই গেছি। আমি কোনো ধর্মকে অসম্মান করি না, আমি প্রত্যেকটা ধর্মকেই সম্মান করি। তো আমি এখন চলে আসছি রাবার বাগানে। এটা সেই বিখ্যাত রাবার বাগান, অনেকেই চিনবেন, এখান থেকে রাবার হয়। তা আমি মনে করছি এই রাবার বাগান মনে হয় ওই রাবার, যেই রাবার মনে করেন যেই রাবার দিয়ে আমরা আর কি পেন্সিল দিয়ে লিখলে যে রাবার দিয়ে আর কি মুছি, আমি মনে করছি সেই রাবার। তো পরে শুনি না, এটা নাকি সেই রাবার না। তো ওখান থেকে ঘুরে আসার পর প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমি চলে আসছি কক্সবাজার বিচে। বিকজ আমার একদিনের অর্ধেক দিন হয়ে গেছে আমি কক্সবাজারে বিচে আসি নাই এখন পর্যন্ত।
তো বিচ কিন্তু অনেক বেশি সুন্দর। আর এই যেই টাইমে আমি গেছি সেই টাইমে পানি অনেক দূরে থাকে, কিন্তু সকাল 10টার দিকে পানি অনেক কাছে আসে। আর এই যে চেয়ারগুলো দেখতেছেন, চেয়ারগুলো কিন্তু আরও উপরে ছিল। পানিগুলা আস্তে আস্তে অনেক কাছে চলে আসতেছে, বলার বাহিরে। চেয়ারগুলো কিন্তু আগে কাছেই থাকতো, সমুদ্রের কাছে, বাট পানিগুলো এখন আস্তে আস্তে অনেক কাছে চলে আসতেছে। মানে ভাটার এই জন্য জায়গা নিচে হয়ে গেছে না কি, আমি আসলে বুঝতে পারতেছি না। তারা কি যেন বলছিল একটা, আমি জিজ্ঞেস করছিলাম, পরে এই কথা বলছিল। তো কক্সবাজার আসলে একবার গেলেও মন ভরে না, বারবার গেলেও মন ভরে না, এমন একটা প্লেস হচ্ছে কক্সবাজার। তো কক্সবাজার আসলে অনেক সুন্দর। এখানে যাদের মন খারাপ থাকে তারা যদি এখানে আসে তাদের মন ভালো হয়ে যায়, আমি শুনছি। তো যারা আর কি ডিপ্রেশনের মধ্যে থাকে তারা নাকি এখানে আসে, এসে ঘুরে যায়, তাহলে নাকি তাদের মন ভালো হয়ে যায়, এরকম আর কি অনেকেই বলে। আর আমার অনেক ইচ্ছা ছিল আমি সেন্ট মার্টিন যাব, বাট একটা কথা কি, আমি যে সময় সেন্ট মার্টিন যাইতে চাই সেই সময় সেন্ট মার্টিনের দ্বীপ বন্ধ থাকে। আর এখন তো যাইতেই নাকি দিতেছে না। তো এই দেখেন ঘোড়ার পিছনে ঘোড়ার বাচ্চা যাইতেছে। তো সেন্ট মার্টিন আমার যাওয়ার খুব শখ ছিল, দেখার শখ ছিল, বাট সেটা হয়ে ওঠে নাই। তো আমি এখন খাইতেছি হচ্ছে আনারকলি। আমি একটা খাইতেছি আর ফেলাইতেছি, কারণ আমি কক্সবাজারে আসবো আনারকলি খাবো না, তা কি কখনো হয়? এই আনারকলি বাংলায় বলে আনারকলি, বাট ইংলিশে বলে প্যাশন ফ্রুট। আমার অনেক বেশি পছন্দ, আমি যখনই যাই তখনই অনেকগুলো আমার সাথে নিয়ে আসি। এবার আমি প্রায় 4 কেজির মতো নিয়ে আসছিলাম। তো যাই হোক, আজকে ব্লগটা প্রায় শেষের দিকে। সবাই ভালো থাকবেন, নেক্সট ব্লগের জন্য সবাই অপেক্ষা করেন। আপনাদের জন্য নিয়ে আসতেছি আমি খুব শীঘ্রই কক্সবাজার ব্লগ পার্ট 4। তো সবাই অবশ্যই অপেক্ষা করবেন। আমি অনেক লেটে আপলোড দিতেছি, বিকজ আমি ইদানিং অনেক বেশি ব্যস্ত। তো যাই হোক, আল্লাহ হাফেজ সবাইকে, টাটা বাই বাই। আমার জন্য দোয়া করবেন এবং কক্সবাজারে ঘুরে আসবেন সবাই।